আপনারা বন্দুক তাদের দিকে তাক করতেন যারা কিনা আপনাদেরকে অর্ডার করেছিল যে গুলি করো। আজকে আমাদের জাতির জন্য সবচেয়ে অপমানজনক বিষয়টি হচ্ছে যে আমাদের পুলিশ বাহিনী যারা আজকে রাস্তায় রাস্তায় ঘুরছেন, আন্দোলন করছেন, কেন? আজকে যে একটা কথা আছে যে কর্মফল সবাই কি সেটা বহন করবে। কোথায় আমাদের সেনাবাহিনী তো আজকে রাস্তায় রাস্তায় ঘুরছে না, পুলিশ কেন রাস্তায় রাস্তায় ঘুরবে, আন্দোলন করবে ড্রেসবিহীনভাবে? তারা আমাদের আম পাবলিকের মতো হই হই রই রই করে ঘুরছেন, কারণ কি? আসলে এটাই বলবো আজকে। তো আসলে আপনারা প্রত্যেকেই বলতেছেন যে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে গুলি করো। কাদের বুকে? আপনার ভাই, আপনার ভাতিজা, আমাদের আম জনতা ছাত্রছাত্রীদের বুকে গুলি করো। আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলল আর আপনারা নির্বিচারে গুলি ছুড়লেন কেন? আমার প্রশ্ন হচ্ছে, সেদিন আপনারা এই আন্দোলনটা যদি সেদিন করতেন যে না আমরা পারবো না গুলি ছুটতে, আমরা আমার ভাই, আমার ভাতিজার, আমার দেশের জনগণের বুকে আমরা একটা গুলিও ছুড়ব না, আপনারা বন্দুক তাদের দিকে তাক করতেন যারা কিনা আপনাদেরকে অর্ডার করেছিল যে গুলি করো, তাহলে তো আজকে আপনারা সম্মানিত হয়ে যেতেন। আজকে বলার ভাষা থাকতো না যে আপনাদেরকে পাবলিক, আমাদের আম জনতা আপনাদেরকে মাথায় নিয়ে আজকে নাচতো। কিন্তু আপনারা কি করলেন? আপনাদের দুই একজন, এই যে আপনারাই বলতেছেন যে হারুন বা বিপ্লব বা আরো এই যে দুই একজন মাত্র কর্মকর্তার নাম, কিন্তু আহামরি 500 জন কর্মকর্তার নাম কিন্তু উঠে আসে নাই। দুই একজন কর্মকর্তার অর্ডারে আপনারা কি করেছেন? এই বাংলাদেশের এত লক্ষ লক্ষ পুলিশ আপনারা গুলি ছুড়লেন। এই কাজটা কি ঠিক হয়েছে? আজকে আপনারাই আন্দোলন করতেছেন, আজকে দেখেন কি কর্মফলটা পেয়েছেন। আপনারা জনগণের বুকে গুলি চালিয়েছেন, দেখেন জনগণ ক্ষিপ্ত হয়ে আপনাদের 450 থানা ভাঙচুর করে আপনাদের পুলিশ বাহিনীকে, অনেকে পুলিশ বাহিনীকে হত্যা করেছে। তো এটা কি? এটা বলেন, এটাই কর্মফল। আসলে আপনারা যদি সেদিন সোচ্চার হতেন যে না আমরা একটা গুলিও ছুড়ব না, সেদিন আপনারা তাদের দিকে অস্ত্র তাক করতেন যারা আপনাদেরকে অর্ডার করেছে, যারা আপনাদের হৃদয়কে কলুষিত করেছে, তাহলে আজকে এই আমজনতা আপনাদেরকে মাথায় নিয়ে নাচতো এবং এই জাতি এই একটা দিন জাতিকে দেখতে হতো না যে পুলিশ বাহিনী আজকে এত অপমানিত। আজকে সেই নেতার জন্য আমরা সবাই আমাদের মূল্য গুনতে হচ্ছে। তো এটা আমার ব্যক্তিগত মতামত ছিল। তো আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।